একটি শান্ত গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি ছোট্ট টিনের ঘরে থাকতেন একজন বৃদ্ধ মানুষ। গ্রামের সবাই তাকে শুধু দাদু বলেই ডাকত। তার আসল নাম অনেকেই জানত না। সাদা দাড়ি, মাথাভর্তি সাদা চুল আর মুখভরা মিষ্টি হাসিই ছিল তার পরিচয়। বয়স অনেক হলেও দাদুর মন ছিল তরুণের মতো। প্রতিদিন ভোরে সূর্যের আলো ফুটার আগেই দাদুর ঘুম ভেঙে যেত। তিনি উঠেই প্রথমে উঠোন ঝাড়ু দিতেন। তারপর নিজের হাতে লাগানো ফুলগাছ ও ফলগাছের যত্ন নিতেন। গাছগুলোর সঙ্গে যেন তার এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। তিনি প্রতিটি গাছের সঙ্গে কথা বলতেন। কেউ যদি দেখত, অবাক হয়ে যেত। কিন্তু দাদু বিশ্বাস করতেন, গাছও মানুষের ভালোবাসা বুঝতে পারে। দাদুর বাড়ির চারপাশে ছিল নানা রকম গাছ। আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, কত কি। বসন্ত এলে গাছে নতুন পাতা গজাত, আর দাদুর মুখেও ফুটে উঠত আনন্দের হাসি। তিনি ঘণ্টার পর ঘণ্টা বসে গাছের দিকে তাকিয়ে থাকতেন। দাদুর আরেকটি প্রিয় কাজ ছিল বই পড়া। তার ঘরে একটি পুরনো কাঠের আলমারি ছিল। সেখানে অনেক পুরনো বই সাজানো ছিল। প্রতিদিন দুপুরে খাওয়ার পর তিনি একটি বই নিয়ে বসতেন। কখনো ইতিহাস, কখনো গল্প, কখনো আবার ভ্রমণ কাহিনী পড়তেন। বইয়ের পাতার মধ্যেই যেন তিনি নতুন নতুন পৃথিবী খুঁজে পেতেন। একদিন সকালে দাদু হাঁটতে বের হলেন। গ্রামের পাশের একটি নির্জন মাঠে গিয়ে তিনি দেখলেন একটি ছোট গাছ প্রায় শুকিয়ে গেছে। গাছটির পাতা ঝরে পড়েছে, ডালপালা নিস্তেজ হয়ে আছে। গাছটিকে দেখে দাদুর খুব কষ্ট হল। তিনি বাড়ি থেকে পানি এনে গাছটির গোড়ায় ঢাললেন। পরের দিনও তিনি গেলেন, আবার পানি দিলেন। এভাবে প্রতিদিন তিনি গাছটির যত্ন নিতে লাগলেন। অনেক দিন কেটে গেল। এক সকালে তিনি দেখলেন, শুকনো ডালের ফাঁকে ছোট্ট সবুজ কুঁড়ি বের হয়েছে। সেই দৃশ্য দেখে দাদুর চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। দাদু মনে মনে বললেন, যতদিন আশা থাকে, ততদিন কোনো কিছুই শেষ হয়ে যায় না। এরপর থেকে তিনি আরও যত্ন করতে লাগলেন। কয়েক মাসের মধ্যেই গাছটি আবার সবুজ হয়ে উঠল। বাতাসে তার পাতাগুলো দুলতে লাগল। দাদু যখনই গাছটির দিকে তাকাতেন, তার মন ভরে যেত। বর্ষাকাল এলে গ্রামের চারপাশ সবুজে ভরে উঠত। একদিন খুব জোরে বৃষ্টি নামল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। সবাই ঘরের ভেতরে আশ্রয় নিল। কিন্তু দাদু বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে লাগলেন। টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ তার খুব ভালো লাগত। বৃষ্টি শেষে চারদিকে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়ল। দাদু ধীরে ধীরে উঠোনে হাঁটতে লাগলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন মেঘ সরে সূর্যের আলো বের হয়েছে। সেই আলোয় ভেজা পাতাগুলো ঝিকমিক করছে। দৃশ্যটি দেখে তার মন আনন্দে ভরে গেল। দিন, মাস, বছর কেটে যেতে লাগল। দাদু একইভাবে সরল জীবন কাটাতে লাগলেন। তিনি কখনো বড়লোক হতে চাননি। তিনি শুধু শান্তিতে থাকতে চেয়েছিলেন। তার বিশ্বাস ছিল, মানুষের সবচেয়ে বড় সম্পদ হল সন্তুষ্টি। প্রতিদিন সন্ধ্যায় তিনি উঠোনে বসে আকাশের তারা দেখতেন। অসংখ্য তারার দিকে তাকিয়ে তিনি ভাবতেন, পৃথিবী কত বড় আর মানুষের জীবন কত ছোট। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে ব্যবহার করা উচিত। এইভাবেই দাদুর দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন একটি ঘটনা ঘটল, যা তার জীবনের গতিপথকে বদলে দিল। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দাদু দেখলেন আকাশটা অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর। পূর্ব আকাশে লাল সূর্য ধীরে ধীরে উঠছে, চারদিকে হালকা কুয়াশা। তিনি প্রতিদিনের মতো উঠোন ঝাড়ু দিলেন, গাছে পানি দিলেন এবং কিছুক্ষণ বারান্দায় বসে রইলেন। হঠাৎ তার মনে হল, অনেক দিন গ্রামের পেছনের পুরনো বটগাছটার কাছে যাওয়া হয়নি। তাই সকালের কাজ শেষ করে তিনি ধীরে ধীরে সেই দিকে হাঁটতে লাগলেন। বটগাছটি ছিল অনেক পুরনো, বিশাল ডালপালা চারদিকে ছড়িয়েছিল। দাদু ছোটবেলা থেকেই গাছটিকে দেখে আসছেন। বটগাছের নিচে পৌঁছে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। বাতাসে পাতাগুলো দুলছিল, পাখিদের ডাক শোনা যাচ্ছিল। পরিবেশটা এত শান্ত ছিল যে দাদুর মন ভরে গেল। তিনি গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। সেখানে বসে বসে তিনি নিজের জীবনের কথা ভাবতে লাগলেন। কত বছর কেটে গেছে, কত ঋতু এসেছে, কত ঋতু চলে গেছে, কিন্তু প্রকৃতি একইভাবে তার সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। ফিরে এসে দাদু তার পুরনো ডায়েরি খুললেন। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল। তিনি একের পর এক পাতা উল্টাতে লাগলেন। সেখানে বহু বছরের নানা স্মৃতি লেখা ছিল। কোনো পাতায় আনন্দের কথা, কোনো পাতায় দুঃখের কথা, আবার কোনো পাতায় জীবনের শিক্ষা। দাদু একটি পাতায় লিখেছিলেন, জীবনের সুখ খুঁজতে দূরে যেতে
হয় না, নিজের চারপাশের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই সবচেয়ে বড় সুখ। লেখাটি পড়ে তার মুখে হাসি ফুটে উঠল। এরপর থেকে তিনি প্রতিদিন নতুন কিছু লিখতে শুরু করলেন। কখনো আকাশের কথা, কখনো গাছের কথা, কখনো বৃষ্টির কথা। তার ডায়েরি ধীরে ধীরে প্রকৃতি আর জীবনের অভিজ্ঞতায় ভরে উঠতে লাগল। একদিন বিকেলে দাদু নিজের বাগানে কাজ করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, অনেক দিন আগে লাগানো একটি আমগাছে ছোট ছোট মুকুল এসেছে। দৃশ্যটি দেখে তার মন আনন্দে ভরে গেল। তিনি গাছটির কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, তেমনি জীবনের ভালো ফল পেতেও ধৈর্য লাগে। সেই দিন থেকে তিনি আরও বেশি যত্ন নিয়ে বাগানের কাজ করতে লাগলেন। সকাল বিকেল গাছগুলোর খোঁজ নিতেন। প্রতিটি নতুন পাতা আর নতুন ফুল তার কাছে ছিল এক একটি আনন্দের খবর। শীতের এক রাতে দাদু উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। আকাশভরা তারা, চারদিকে নিস্তব্ধতা। তিনি অনেকক্ষণ ধরে তারাগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল, মানুষের জীবনও তারার মতো। কেউ খুব উজ্জ্বল, কেউ মৃদু আলো দেয়, কিন্তু প্রত্যেকেরই নিজের একটি গুরুত্ব আছে। সেই রাতে ডায়েরিতে তিনি লিখলেন, অন্যের মতো হওয়ার চেষ্টা নয়, নিজের আলোয় জ্বলতে শেখাই জীবনের আসল সাফল্য। দিন কেটে যেতে লাগল। দাদুর বয়স আরও বাড়ল, কিন্তু তার মন কখনো বুড়ো হল না। প্রতিদিন তিনি নতুন কিছু শিখতেন, নতুন কিছু দেখতেন এবং জীবনকে নতুনভাবে অনুভব করতেন। এক সকালে তিনি দেখলেন, বহুদিন আগে যে শুকিয়ে যাওয়া গাছটিকে তিনি বাঁচিয়েছিলেন, সেটি এখন বড় হয়ে গেছে। সবুজ পাতায় ভরে উঠেছে, বাতাসে দুলছে তার ডালপালা। গাছটির দিকে তাকিয়ে দাদুর চোখে আনন্দের জল এসে গেল। তিনি বুঝলেন, ভালোবাসা আর যত্ন কখনো বৃথা যায় না। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রকৃতিকে ভালোবাসবেন, পরিশ্রম করবেন এবং আশাকে কখনো হারাতে দেবেন না। এভাবেই দাদুর শান্ত ও সুন্দর জীবন এগিয়ে চলতে লাগল। শীত শেষ হয়ে বসন্ত এলো। চারদিকে নতুন পাতার সমারোহ, গাছে গাছে ফুল ফুটতে শুরু করল। দাদুর বাগানও রঙিন হয়ে উঠল। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি যখন বাগানে হাঁটতেন, তখন ফুলের সুগন্ধে তার মন ভরে যেত। একদিন সকালে দাদু বাগানের এক কোণে একটি ছোট চারা গাছ দেখতে পেলেন। সেটি কিভাবে সেখানে জন্মেছে তিনি জানতেন না, কিন্তু গাছটিকে দেখে তার খুব ভালো লাগল। তিনি সিদ্ধান্ত নিলেন, এই গাছটিরও যত্ন নেবেন। প্রতিদিন তিনি গাছটির গোড়ায় পানি দিতেন, আগাছা পরিষ্কার করতেন এবং খেয়াল রাখতেন যাতে কোনো ক্ষতি না হয়। ধীরে ধীরে চারাটি বড় হতে লাগল। গাছটির প্রতিটি নতুন পাতা দেখে দাদুর মনে আনন্দ জাগত। দিনের বেশিরভাগ সময় তিনি প্রকৃতির মাঝেই কাটাতেন। কখনো বাগানে বসে আকাশ দেখতেন, কখনো বারান্দায় বসে বই পড়তেন। তার কাছে এই সাধারণ জীবনই ছিল সবচেয়ে সুন্দর। একদিন দুপুরে বই পড়তে পড়তে তিনি একটি কথা পড়লেন, যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও তাকে ভালোবাসে। কথাটি তার মনে গভীরভাবে দাগ কাটল। তিনি ডায়েরিতে লিখে রাখলেন। সন্ধ্যায় আকাশে লাল আভা ছড়িয়ে পড়লে দাদু উঠোনে বসে সেই দৃশ্য উপভোগ করতেন। সূর্য ধীরে ধীরে ডুবে যেত, আর আকাশের রং বদলে যেত। তিনি ভাবতেন, প্রতিটি দিনের শেষ যেমন আছে, তেমনি প্রতিটি নতুন দিনের শুরু আছে। তাই কোনো কষ্টই চিরস্থায়ী নয়। এভাবেই কয়েক মাস কেটে গেল। যে ছোট চারাটি তিনি যত্ন করছিলেন, সেটি এখন বেশ বড় হয়ে গেছে। গাছটির ডালপালা ছড়াতে শুরু করেছে। দাদু গাছটির দিকে তাকিয়ে গর্ব অনুভব করতেন। একদিন ভোরে বাগানে এসে তিনি অবাক হয়ে গেলেন। গাছটিতে প্রথম ফুল ফুটেছে, ছোট্ট সাদা ফুল। সকালের আলোয় ফুলটি যেন মুক্তোর মতো ঝলমল করছিল। দাদুর মুখে হাসি ফুটে উঠল। তিনি অনেকক্ষণ ধরে ফুলটির দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল, দীর্ঘদিনের যত্ন আজ ফল দিয়েছে। সেই রাতে ডায়েরিতে তিনি লিখলেন, ধৈর্য ছাড়া কোনো সুন্দর জিনিস পাওয়া যায় না। সময় লাগে, কিন্তু ফল একদিন অবশ্যই আসে। দিন যেতে লাগল। দাদুর ডায়েরি নতুন নতুন ভাবনায় ভরে উঠতে লাগল। তিনি জীবনের ছোট ছোট ঘটনা থেকে শিক্ষা খুঁজে বের করতেন। তার বিশ্বাস ছিল, মানুষ যদি মন খুলে দেখে, তাহলে প্রতিটি দিনই তাকে নতুন কিছু শেখায়। একদিন রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। চারদিকে রূপালি আলো ছড়িয়ে পড়ল। দাদু উঠোনে বসে সেই আলো দেখছিলেন। বাতাস ছিল শান্ত, পরিবেশ ছিল নিস্তব্ধ। চাঁদের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, মানুষের জীবনেও কখনো অন্ধকার আসে, আবার কখনো আলো আসে। কিন্তু অন্ধকার যত গভীরই হোক,
একদিন না একদিন আলো ফিরে আসে। সেই ভাবনা থেকে তিনি ডায়েরিতে আরেকটি কথা লিখলেন, আশা হারিয়ে ফেলো না, অন্ধকার রাতের পরই ভোর আসে। বছর ঘুরতে লাগল, দাদুর চুল আরও সাদা হল, মুখে আরও ভাঁজ পড়ল, কিন্তু তার চোখের উজ্জ্বলতা কমল না। তিনি আগের মতোই প্রতিদিন ভোরে উঠতেন, গাছের যত্ন নিতেন, বই পড়তেন এবং ডায়েরি লিখতেন। একদিন তিনি বুঝতে পারলেন, তার বাগান শুধু গাছপালায় ভরা নয়, তার জীবনের স্মৃতিতেও ভরা। প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প, একটি অনুভূতি, একটি শিক্ষা। সেদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে দাদুর মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তিনি অনুভব করলেন, সুখ আসলে বড় কিছু নয়। প্রকৃতিকে ভালোবাসা, পরিশ্রম করা, ধৈর্য ধরা এবং আশাবাদী থাকা, এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। বসন্তের দিনগুলো ধীরে ধীরে শেষ হয়ে গ্রীষ্ম এলো। রোদের তেজ বেড়ে গেল। দুপুরবেলা চারদিক যেন আগুনের মতো গরম হয়ে উঠত। কিন্তু দাদুর দিনের নিয়ম বদলাল না। তিনি ভোরে উঠে বাগানের সব গাছে পানি দিতেন, তারপর কিছুক্ষণ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন সকালে বাগানে হাঁটতে হাঁটতে দাদু লক্ষ্য করলেন, তার অনেক গাছেই ফল ধরেছে। কোথাও ছোট ছোট আম, কোথাও পেয়ারা, কোথাও আবার লেবু। গাছগুলোর দিকে তাকিয়ে তার মন ভরে গেল। বহু বছরের যত্ন আজ যেন ফল হয়ে ফিরে এসেছে। দাদু প্রতিটি গাছকে নিজের পরিবারের সদস্যের মতো মনে করতেন। কোনো গাছের পাতা শুকিয়ে গেলে তিনি চিন্তিত হয়ে পড়তেন। আবার নতুন কুঁড়ি বের হলে তার মুখে হাসি ফুটে উঠত। একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়েছিল। চারদিকে কোনো বাতাস ছিল না। দাদু বারান্দায় বসে একটি পুরনো বই পড়ছিলেন। বইয়ের পাতায় তিনি একটি কথা পড়লেন, সময় কখনো থেমে থাকে না, তাই মানুষকেও থেমে থাকলে চলবে না। কথাটি তার মনে গভীরভাবে দাগ কাটল। তিনি ডায়েরিতে লিখে রাখলেন এবং অনেকক্ষণ ধরে ভাবতে লাগলেন। সন্ধ্যায় তিনি বাগানে গিয়ে দেখলেন, কয়েকটি গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে পানি দিলেন। কাজ শেষ করে তিনি আকাশের দিকে তাকালেন। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। লাল আলোয় চারপাশ সোনালি হয়ে উঠেছে। দাদু ভাবলেন, জীবনের প্রতিটি দিনও এমনই। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। তাই প্রতিটি দিনকে মূল্য দিতে হবে। কয়েকদিন পর এক রাতে প্রবল ঝড় উঠল। বাতাসের শব্দে চারদিক কেঁপে উঠছিল। দাদু ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তার মনে শুধু একটাই চিন্তা, বাগানের গাছগুলো ঠিক আছে তো? সারারাত ঝড় চলল। ভোর হলে দাদু দ্রুত বাইরে বের হলেন। দেখলেন কয়েকটি ডাল ভেঙে পড়েছে, কিছু গাছ নুয়ে গেছে। দৃশ্যটি দেখে তার মন খারাপ হয়ে গেল। তবু তিনি হতাশ হলেন না। ধীরে ধীরে ভাঙা ডালগুলো সরালেন, গাছগুলোর গোড়া ঠিক করলেন। সারা দিন ধরে তিনি বাগানের যত্ন নিলেন। কয়েক সপ্তাহ পরে আবার সব গাছ স্বাভাবিক হয়ে উঠল। নতুন পাতা গজাল, নতুন কুঁড়ি এলো। তখন দাদু বুঝলেন, ঝড় যত বড়ই হোক, ধৈর্য থাকলে আবার সব ঠিক হয়ে যায়। সেই রাতে তিনি ডায়েরিতে লিখলেন, জীবনে ঝড় আসবেই, কিন্তু ঝড়ের পরে আবার শান্ত আকাশও আসে। দিন যেতে লাগল। দাদুর বাগান আরও সুন্দর হয়ে উঠল। সকালবেলা তিনি যখন গাছগুলোর মাঝে হাঁটতেন, তখন তার মনে হতো যেন তিনি এক টুকরো স্বর্গের মধ্যে আছেন। একদিন ভোরে সূর্যের প্রথম আলো বাগানের ওপর পড়ল। শিশির ভেজা পাতাগুলো হীরের মতো ঝলমল করছিল। দাদু অনেকক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেন। তার মনে এক গভীর আনন্দ জেগে উঠল। তিনি বুঝতে পারলেন, সুখ খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই। নিজের চারপাশের সৌন্দর্যকে অনুভব করতে পারলেই জীবন সুন্দর হয়ে ওঠে। সেদিন সন্ধ্যায় আকাশভরা তারা দেখে দাদু মনে মনে বললেন, প্রতিটি দিনই একটি উপহার। যতদিন জীবন আছে, ততদিন এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে যেতে হবে। তারপর তিনি ডায়েরির নতুন পাতায় লিখতে শুরু করলেন। কিন্তু সেই রাতে তিনি এমন একটি কথা লিখলেন, যা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধিগুলোর একটি হয়ে রইল। সেই রাতে দাদু ডায়েরির নতুন পাতায় লিখলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, শান্তি। কথাটি লিখে তিনি অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। বাইরে আকাশে অসংখ্য তারা জ্বলছিল। মৃদু বাতাস বইছিল। চারদিকে এমন নীরবতা ছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। পরদিন ভোরে দাদু আগের মতোই ঘুম থেকে উঠলেন। উঠোন ঝাড়ু দিলেন, গাছে পানি দিলেন। তারপর বাগানের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালেন। বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা বাগানটি এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর। আমগাছগুলো বড় হয়ে গেছে, লেবু গাছে ফল ঝুলছে,
ফুলগাছগুলো নানা রঙের ফুলে ভরে আছে। প্রতিটি গাছের সঙ্গে দাদুর কত স্মৃতি জড়িয়ে আছে। কোনো গাছ তিনি লাগিয়েছিলেন এক বর্ষার দিনে, কোনো গাছ শীতের সকালে। সেদিন তিনি বাগানের এক কোণে বসে অনেক পুরনো দিনের কথা ভাবতে লাগলেন। মনে হল, সময় কত দ্রুত চলে যায়। একসময় যে চারা গাছগুলো তার হাঁটুর সমান ছিল, সেগুলো এখন বিশাল হয়ে গেছে। দাদু বুঝলেন, সময়কে কখনো ধরে রাখা যায় না, কিন্তু সময়ের সঙ্গে তৈরি হওয়া স্মৃতিগুলো মানুষের মনে থেকে যায়। দুপুরে তিনি পুরনো ডায়েরিগুলো বের করলেন। একের পর এক পাতা উল্টাতে লাগলেন। কোথাও তিনি বৃষ্টির দিনের কথা লিখেছেন, কোথাও ফুল ফোটার আনন্দ, কোথাও আবার কোনো শুকিয়ে যাওয়া গাছকে বাঁচানোর গল্প। প্রতিটি লেখা পড়ে তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি অনুভব করলেন, ছোট ছোট ঘটনাগুলোই আসলে জীবনের বড় গল্প তৈরি করে। বিকেলে আকাশে কালো মেঘ জমল। কিছুক্ষণ পর বৃষ্টি নামল। দাদু বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগলেন। টিনের ছাদে বৃষ্টির শব্দ যেন এক মিষ্টি সুরের মতো শোনাচ্ছিল। বৃষ্টি শেষে তিনি বাইরে বের হলেন। চারদিকে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে। গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় ঝিলমিল করছে। দাদু ধীরে ধীরে বাগানের ভেতর হাঁটলেন। হঠাৎ তার চোখ পড়ল সেই গাছটির ওপর, যেটিকে তিনি বহু বছর আগে শুকিয়ে যাওয়া অবস্থা থেকে বাঁচিয়েছিলেন। এখন সেটি বিশাল হয়ে উঠেছে। গাছটির দিকে তাকিয়ে দাদুর মনে এক অদ্ভুত তৃপ্তি জাগল। তিনি ভাবলেন, ভালোবাসা দিয়ে যত্ন করলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে ওঠে। সন্ধ্যায় তিনি ডায়েরিতে লিখলেন, ভালোবাসা কখনো বৃথা যায় না। আজ না হোক, একদিন তার ফল পাওয়া যায়। দিন কেটে যাচ্ছিল। দাদুর বয়স বাড়ছিল, কিন্তু তার মন আগের মতোই শান্ত ও প্রাণবন্ত ছিল। তিনি প্রতিদিন নতুন কিছু দেখতেন, নতুন কিছু শিখতেন। একদিন ভোরে সূর্য ওঠার সময় তিনি উঠোনে দাঁড়িয়েছিলেন। লাল সূর্যের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল। সেই দৃশ্য দেখে তার মনে হল, প্রতিটি সকাল যেন নতুন একটি সুযোগ। তিনি মনে মনে বললেন, গতকাল যা হয়নি, আজ তা হতে পারে। তাই আশা কখনো ছাড়তে নেই। সেই দিনটিও তিনি বাগানের কাজ, বই পড়া আর ডায়েরি লেখার মধ্য দিয়ে কাটালেন। রাত নামলে তিনি আবার আকাশের দিকে তাকালেন। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চারদিক রূপালী আলোয় ভরে গেছে। সেই আলোয় দাঁড়িয়ে দাদুর মনে হল, তার জীবনও যেন এই চাঁদের আলোর মতো শান্ত ও সুন্দর। তিনি হাসলেন। তারপর ধীরে ধীরে ঘরে ফিরে গেলেন। কিন্তু পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটল, যা তাকে জীবনের আরও গভীর একটি শিক্ষা দেবে। পরদিন ভোরে দাদু ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো উঠোনে এলেন। আকাশ ছিল পরিষ্কার, বাতাস ছিল শীতল। তিনি গাছে পানি দিতে দিতে হঠাৎ লক্ষ্য করলেন, বাগানের এক কোণে একটি পুরনো গাছের কয়েকটি ডাল শুকিয়ে গেছে। দাদুর মন খারাপ হয়ে গেল। তিনি অনেক বছর ধরে গাছটির যত্ন নিয়েছেন। গাছটি তার খুব প্রিয় ছিল। তিনি ধীরে ধীরে গাছটির কাছে গেলেন এবং শুকিয়ে যাওয়া ডালগুলোর দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে তিনি বুঝলেন, প্রকৃতির নিয়মকে কেউ বদলাতে পারে না। যেমন নতুন পাতা জন্মায়, তেমনি পুরনো পাতা ঝরে পড়ে। যেমন নতুন ডাল গজায়, তেমনি কোনো কোনো ডাল শুকিয়েও যায়। তিনি শুকিয়ে যাওয়া ডালগুলো কেটে পরিষ্কার করলেন। তারপর গাছটির গোড়ায় পানি দিলেন। কাজ শেষ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সেদিন দুপুরে দাদু নিজের ডায়েরি খুললেন। অনেক ভেবে তিনি লিখলেন, পরিবর্তনই জীবনের নিয়ম, যা বদলায় না, তা হল মানুষের ভালো কাজের স্মৃতি। এই কথাটি লিখে তার মন অনেক হালকা হয়ে গেল। বিকেলে আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। দাদু বাগানের মাঝে বসে মেঘগুলোর চলা দেখছিলেন। তিনি ভাবলেন, মেঘ কখনো এক জায়গায় থাকে না। জীবনও তেমনি, সব সময় এগিয়ে চলে। কয়েকদিন পর তিনি খেয়াল করলেন, যে গাছটির কিছু ডাল শুকিয়ে গিয়েছিল, সেখানে নতুন কুঁড়ি বের হয়েছে। ছোট ছোট সবুজ পাতা বাতাসে দুলছে। দাদুর মুখে হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন, কোনো শেষই আসলে পুরোপুরি শেষ নয়। অনেক সময় একটি সমাপ্তির মধ্যেই নতুন শুরুর বীজ লুকিয়ে থাকে। সেই রাতে তিনি ডায়েরিতে লিখলেন, যেখানে আশা আছে, সেখানে নতুন শুরু আছে। দিন যেতে লাগল। দাদুর বাগান আরও সবুজ হয়ে উঠল। সকালে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে পড়ত, তখন পুরো বাগান ঝলমল করে উঠত। একদিন ভোরে দাদু শিশির ভেজা ঘাসের ওপর হাঁটছিলেন। হঠাৎ তার মনে হল, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো খুব সাধারণ, একটি সূর্যোদয়, একটি ফুল, একটি সবুজ পাতা কিংবা একটি শান্ত সকাল। তিনি অনেকক্ষণ প্রকৃতির
সেই সৌন্দর্য উপভোগ করলেন। সন্ধ্যায় আকাশে একে একে তারা জ্বলতে শুরু করল। দাদু উঠোনে বসে তারাগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল, প্রতিটি তারা যেন জীবনের একটি স্মৃতি। কিছু স্মৃতি আনন্দের, কিছু স্মৃতি কষ্টের, কিন্তু সব স্মৃতিই মানুষকে কিছু না কিছু শেখায়। সেই রাতে ঘুমানোর আগে তিনি ডায়েরির পাতায় আরেকটি বাক্য লিখলেন, জীবনের মূল্য বড় অর্জনে নয়, প্রতিটি দিনকে সুন্দরভাবে বাঁচার মধ্যে। লেখাটি শেষ করে তিনি ডায়েরি বন্ধ করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। কিন্তু তখনও তিনি জানতেন না, সামনে তার জন্য আরও একটি নতুন উপলব্ধি অপেক্ষা করে আছে, যা তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলোর একটি শেখাবে।